রতনপুর প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করছে সিনিয়র ফুটবল একাদশ ভার্সেস জুনিয়র ফুটবল একাদশ। অল্প কিছু খেলাটি মাঠে বাচ্চারা খেলবে, দেখবো, এটার জন্য অনেক 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 আনন্দ লাগতেছে। যদি প্রবাসে আবারও চলে যাবেন, সৌদি আরবে থাকেন, আমরা জানি এই খেলাধুলাটাকে, এই মাঠটাকে আপনি মিস করবেন কেন কিনা? অনেক অনেক মিস করবেন। ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের আরেকজন সার্বিক সহযোগিতা এই সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যার অবদান, আমাদের প্রিয় ভাই বাবুল ভাই। বাবুল ভাই, আপনি একজন প্রবাসী, এই জল, এই ফল, এই মানুষদেরকে নিয়ে বেড়ে উঠেছিলেন, আজকে দূর প্রবাসে থাকেন, আজকে অনেকদিন পরে মাঠে নেমেছেন, শৈশবের কোনো স্মৃতি বা কোনো ভালো লাগা মনে পড়ছে কিনা? অবশ্যই ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমি এই মাঠে খেলে সবসময় বড় হয়েছি, এই মাঠে সবসময় খেলছি। তো আজকে বাই যাইব শনিবারে, তো উনি বলছে যে আমরা একটা ফুটবল ম্যাচ আয়োজন করবো, বিবাহিতা বনাম অবিবাহিতা। তো এই তার জন্য একটা ম্যাচ মানে আয়োজন করা, মানে কি কিতাম খুব ভালো লাগছে। মানে আমরা কি কিতাম বলার ভাষা নাই, শৈশবের স্মৃতি খুব মনে পড়ে, ছোটবেলা থেকে এই মাঠে বড় হয়েছি। আমারও হৃদয়টা একেবারে কেঁপে উঠেছে আপনার কথা শুনে। আসলে আপনারা মন ভালো, দূরে থাকলেও ভুলে যাননি এই জল, এই ফল, এই মাঠ, এই মানুষদেরকে। এই রতনপুরের সন্তান হিসাবে আপনারা গর্বিত, কারণ দেশ এবং দেশের বাইরে গিয়ে রেমিটেন্সের মাধ্যমে দেশের সেবা করে যাচ্ছেন। আশা করি আপনাদের মাধ্যমে এই রতনপুরের সুনাম, মর্যাদা, ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আজকে খেলার মধ্য দিয়ে আরে মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী জানবে যে সিনিয়র খেলা আরিফ ভাই, এদিকে কাজল ভাই এবং আমাদের সেই বাবুল ভাই, তারা কিন্তু এই আয়োজনটা করে সবার হৃদয়ে জায়গা করে নিল। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। ভালো থাকবেন এবং আজকে ভালো খেলে দর্শকদের মন জয় করবেন এবং ভালো কিছু উপহার দিবেন। সবার জন্য আমরা একটা হাততালি দিয়ে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এই যে আপনি বিভিন্ন মাঠে খেলেন, রতনপুরের নামে খেলেন, রতনপুরকে রিপ্রেজেন্ট করেন, কেমন লাগে? ভালো লাগে, রতনপুরকে রিপ্রেজেন্ট করি। সেই সুবাদে আমি আশাবাদী আজকেও ভালো একটা খেলা হবে আমাদের মাঠে, বিবাহিত এবং অবিবাহিত। হ্যাঁ, আপনারা বিবাহিত, আপনাদের তো বউ আছে, সন্তান আছে, তাদের থেকে দোয়া আছে। অবিবাহিত সিঙ্গেল, আপনারা কি দোয়ায় জিততে চান না খেলায় জিততে চান? উভয়ভাবেই জিততে চাই, দোয়ায় জিততে চাই, খেলায় জিততে চাই। ভাবি দোয়া করে দিছে, ভাবি অনুমতি দিছে কিনা মাঠে আসা? না, এটা অনুমতি পাই নাই। সে সবাই খুবই লজ্জিত, কারণ খেলাধুলা টোটালি নিষেধ করে মনে করে খেলাধুলা করি। আমি চাই উভয় পক্ষে ভালো খেলুক, উভয় পক্ষে ভালো খেলে যেই জয় নিয়ে খেলুক, এক দল তো জয়ী হবে অবশ্যই। আমি সবার জন্য শুভকামনা করি। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে পরিবেশটা দেখে? খুব ভালো লাগে। ধন্যবাদ। আমি শরীফ করে শরীফা আনতে গেছে। আমারটা দেখে ভিডিও করি কোন খেলা খেলাই তো আফসার, ও আফসার এবারিতে দোয়া লই আসুনি প্রেমিকাতে বান্ধবীর দোয়া আছে না? যা বান্ধবীর দোয়া আছে না? সাজ্জাদ ভাই ওইসব আমারটা সকালে দিছি, দুপুরের প্রস্তুত। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, রতনপুরের কিং, রতনপুরের ভাইরাল, রতনপুরের ট্যাবলেট, রতনপুরের ওয়াও, রতনপুরের হ্যান্ডসাম, রতনপুরের সেই রতন ছেলে আফসারকে পেয়ে গেছে। আফসার যখন মাঠে নামে তখন কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা না, মেয়েরাও কিন্তু খেলাটা দেখে। তখন আফসার তোমার কেমন লাগে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো থাকবেন। আমাদের যে খেলাটা শুরু হইতেছে, আমাদের পিয়াতা অবিবাহিত, আমরা অনেক দিন ধরে আমাদের এই খেলাটা হওয়ার অনেক ইচ্ছা ছিল, তো পরে আজকে বাস্তবায়ন হচ্ছে। কাজল ভাই আর বাবুল ভাইয়ের মাধ্যমে সহযোগিতা আমাদের খেলাটা আজকে বাস্তবায়ন হচ্ছে। সবাই আমাদের খেলাটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের অবিবাহিত, আমাদের অনেকে বলছে তোমরা আসলে অবিবাহিত না, তোমরা নাকি প্রেমিকাদের দোয়া নিয়ে মাঠে নামো। না না না, এরকম কিছুই না, আমরা একদম পিওর অবিবাহিত, আমাদের প্রেমিকা টেমিকা কিছু নাই। আমরা আমাদের প্রেমিকা বলতে আমরা শুধু ফুটবলকেই প্রেম হিসেবে নিই। অসংখ্য ধন্যবাদ। ফুটবল প্রেমিক করা একজন মানুষ, আফসার, যাকে বুলেট, টাইগার, ট্যাবলেট, সেই কিং, বাচ্চা, যাই বলি না কেন, তার মধ্যে কোনো কিছুই, তার ফলোয়ার সংখ্যা 3 লক্ষের অধিক। আপনারা জানেন 3 লক্ষ হয়েছে, 3 লক্ষের কাছাকাছি। তার জন্য দোয়া করবেন। আর যদি কেউ তাকে পছন্দ করে থাকেন, আমাদের কমেন্টসে যোগাযোগ করে তাকে খেলার জন্য নিয়ে যাবেন। অনেকে ভাবছেন যে অন্য কিছু না, যা ভাবছেন তাই। ধন্যবাদ।
বাবুল কাজল কও ছবিটা লো আরেকটা ভিডিও করে রাখবে তোকে গেঞ্জিটা তো একটা ফুটছে ভাই কাজল ভাইরে বাবুল ভাইরে ধন্যবাদ জানাই বুলেট দিয়ে দে ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সাজ্জাদ ভাই, আমরা শীতকালের সেই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা দেখতে পাবো কিনা এই বছর? কবে নাগাদ শুরু হতে পারে? আগামী সপ্তাহ থেকে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এদিক চলে আসুন আমাদের মাঠে। আর কিছুক্ষণ পরে আমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে চলে আসুন আমাদের মাঠে। এখনই আমাদের খেলা শুরু হবে। আজকে খেলাটি লাইভ স্পন্সর হিসেবে আরএ মিডিয়া খেলাটি লাইভ দেখাবে সরাসরি। রাসেল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঠে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন খসরু ভাই, মাঠে প্রবেশ করেছেন। আজকের খেলা আবিয়াতা ফুটবল বনাম সজীব ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদের কমিটি বক্সে এসে উপস্থিত হন। আজকের খেলা রতনপুর বিয়াতা ফুটবল একাদশ বনাম আবিয়াতা ফুটবল একাদশ। আজকের খেলাটি লাইভ টিভি লাইভে দেখানো হবে আরএ মিডিয়ার মাধ্যমে। সবাই আপনারা শেয়ার করবেন। প্রবাসে যারা আছে তারা দেখবে খেলাটি সরাসরি। এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে মর্তমার থেকে। আমি জানিয়ে দিচ্ছি সবুজ এবং কালো কালো জার্সি পরে আজকে আমরা বিয়াতা জিততে চাই ইনশাল্লাহ। সবাই আমাদের বিয়াতার জন্য দোয়া করবেন ফুটবল একাদশ যাতে আমরা একালি গোল দিতে পারি। আশিক মাস্টার মুহূর্তে খেলা শুরু হবে। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আফসার লম্বা করে দিয়েছে তার সহযোগিতার উদ্দেশ্যে। আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মুন্সি জামালউদ্দিন মামা ভাই, মুন্সি জামালউদ্দিন ভাই মাত্র এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত আছেন লাইভ টিভি চ্যানেল নবীনগর অনলাইন টিভি আরএ মিডিয়া। খেলা শুরু হলো। আক্রমণে যাওয়ার চেষ্টা বিয়াতা ফুটবল একাদশ।
এইমাত্র খেলা শুরু হলো, খেলার ফলাফল 0-0। শুক্কুর খান বিয়াতা দলের খেলোয়াড়, আবার বিয়াতার আক্রমণ। আফসার থেকে বলটি নিয়ে নিলেন রাহিম, রাহিম থেকে বল চলে গেল মাঠের পশ্চিম দিকে, ফলে থ্রিং করার জন্য দৌড় শুরু করলেন আবেতা দলের লিটন। লম্বা করে থ্রিং করলেন, উদ্দেশ্য ছিল আফসার, কিন্তু না, আবার বল মাঠের বাইরে। আজকে দর্শক মোটামুটি কিছুটা কম, আশা করি আস্তে আস্তে দর্শক মাঠে আসবে এবং খেলা উপভোগ করবে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা আবিয়াতা ফুটবল একাদশ, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না, তাকে বাধা দিলেন শুক্কুর থেকে আবার ব্যাক পাস আরিফ, কিন্তু আরিফ কন্ট্রোল করতে পারলেন না, গোলকি রাকিব থেকে আবারও আরিফ, বল চলে গেল সরাসরি পশ্চিম দিকে সীমানার বাইরে, ফলে থ্রিং করার জন্য প্রস্তুত লিটন। আবার রকিব লম্বা করে উঠে মারলেন, রকিব আক্রমণ যাচ্ছে চেষ্টা বিয়াতা ফুটবল একাদশ, আক্রমণে আবিয়াতা ফুটবল একাদশ, সুন্দর পাচিং, উদ্দেশ্য ছিল রিফাত, কিন্তু না। আরিফ লম্বা করে উঠিয়ে মারলেন মাঝ মাঠে, খেলা আবারও আরিফ নাম্বার 2 আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল পশ্চিম দিকে সীমানার বাইরে, ফলে থ্রিং করার জন্য প্রস্তুত রকিব থেকে শুক্কুর, আক্রমণ যাওয়ার চেষ্টা, আবার বল মাঠের বাইরে, আবারও থ্রিং। ইমরান, তুমি যেখানে থাকা না কেন চলে আসো আমাদের মাঝে। ইমরান এখন আমাদের মাঝে ধারাভাষ্য করবেন আরে মিডিয়ার রাসেল ভাই। হ্যালো হ্যালো, সুপ্রিয় এই ভিডিওটা জার্সি দেখে আর কাছে কাই বলেছে কইলো দেখি অনেক অনেক কিছু জানে না ডাইগুলো এইগুলো কাটতে জন্য ভিডিও দাও আগে আসি আমরা আগে না সুপ্রিয় দর্শক মন্ডলী, সরাসরি আমরা খেলার মাঠে যাচ্ছি। লাল হলুদ জার্সি পরে খেলছে রতনপুর বিবাহিত দল, সবুজ হালকা লাল জার্সি পরে খেলছে অবিবাহিত দল, এবং সাইড লাইনের বাইরে গোল লাইনের বাইরে গোলকিক জনাব নাজিবুর রব সভাপতি, তাকে ধন্যবাদ জানাই। সহসভাপতি জনাব মুন্সি জামাল উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জনাব কাজী ফখরুল ইসলাম
বর্তমান মেম্বার, তিনি আসেননি, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মাঠে। খেলার ফলাফল কোন দলই করতে পারেনি গোল। উচ্ছ্বাস আর সার্বিক ব্যবস্থাপনায় কাজল, প্রদীপ, প্রবাসী এবং বাবুল, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যাত্রী যারা ক্যান্সেল করেছে, শাহ আলম সর্দার, কাজী সুমন আহমেদ, নিজামুর রহমান। আপনারা জানেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রতনপুরকে যিনি ব্যান্ড রূপে পরিণত করেছেন, যেই মাঠে গিয়েছেন সেই মাঠে যিনি আলোড়ন তৈরি করেছেন, সেই আহমেদ আমিন সজীব এবং সাজ্জাদকে আমরা ধন্যবাদ জানাই। মুন্সি আহমেদ আমিন সজীব এবং কাজী সাজ্জাদ। আর সার্বিক ব্যবস্থাপনা এই টুর্নামেন্ট আয়োজনে যাদের অবদান, কাজল, সৌদি প্রবাসী এবং বাবুল প্রবাসী, তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মাঠে চলে যাচ্ছি। শুক্র কিং স্টার, দারুণ স্টার, ওয়াও, চমৎকার মধ্যমাঠে হিট করেছেন, সুজা বল চলে আসলো, গোলকিপার চেয়ে দেখলেন বলটাকে, আপন ঠিকানায় নিজ গন্তব্যে যেতে দিলেন। প্রথমার্ধের খেলা চলছে, সময়, সুযোগ, সম্ভাবনা কোন দলই তৈরি করতে পারেনি। দোয়া করবেন আপনারা, আগের দিন আর নেই, নতুন দিন সূচনা হয়েছে। নতুন দিনের নতুন লগ্নে নতুন কিছু মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছেন আজকে আপনারা। আবারও শুক্র, অনেকে ভাবছে শুক্র অবিবাহিত, না দাদা, শুক্র বিবাহিত। আবার অনেককে দেখছেন কি, সেটা হচ্ছে আবারও আফসার বলছে আমার মা বাবার দোয়া নিয়ে নেমেছি, আর বিবাহিতরা বউর দোয়া নিয়ে নেমেছে। ভাই, আমরা মা বাবার দোয়া জয় করতে চাই। দেখা যাক আবারও আরিফ জাহান থেকে বল পেয়ে গেছেন সাকিব, কাকে দিবেন? শুক্র, দারুণ। আজকে দুই ফুটবলার কাজল, বাবুল দুজনেই বিবাহিত, বলের পিছে ছুটছেন কিন্তু নাগাল পাচ্ছেন না। হিট করেছেন, লেফট উইং দিয়ে ক্লিয়ার করে ঢুকে পড়ার চেষ্টা, অ্যাটাকিং মিডফিল্ড থেকে এসে হিট এবং হলো গোল। আফসার বুলেট দারুণ ক্লিয়ার করলেন আরিফ হোসেন এবং সাইডলাইনের বাইরে দারুণ একটা কিক হয়েছিল। যারা অবিবাহিত আছেন একটা হাততালি দিবেন, একটা হাততালি দিবেন। সাজ্জাদ ভাই হাততালি দিয়ে লাইছে, বলে নিজের অবিবাহিত মনে করে বলে দিয়া ফেলছে। আর যারা বিবাহিত আছেন একটা হাততালি হবে। অবিবাহিত সংখ্যা কম, অবিবাহিত থাকতে চায় সবাই। একটাই কারণ হচ্ছে নতুনের দিকে আকর্ষণ, ইয়াং এর দিকে আকর্ষণ। আশিক ভাই, মাঝিয়ারের জন্য দোয়া চাই। আর আপনারা যারা এই এলাকাতে আছেন, ডাচ বাংলা ব্যাংক আউটলেট শাখাতে যাবেন, ভালো একটা সেবা পাবেন, নগদের ঘাটতি নাই। ইমরান বিবাহিত দলের আশিক ভাই, খেলা কিন্তু ফাইনাল বৃহস্পতিবারে, আপনারা সবার দাওয়াত। আর ডাচ বাংলা ব্যাংকের একটা ব্যানার দিয়ে দিবেন, ব্যানার, যেহেতু আমাদের আর মিডিয়ার লাইভ স্পন্সর করেছে প্রত্যেকটি খেলাতে ডাচ বাংলা ব্যাংক। আর ব্যাংকটা ভালো, আমিও আজকে টাকা উঠাই, আমার লেনদেন চলছে। অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হাই রে খেলা না, আজকে মহাযুদ্ধের মিলন মেলা। বাংলাদেশ, সোনার বাংলা, আর উৎসবের আমেজ চলছে সারা দেশ জুড়ে বিভিন্ন কারণে। এই মুহূর্তে বাংলাদেশ কুমিল্লা জেলা উপজেলা বারাসাত চৌমুহনী মাঠে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের 2025-এর ফাইনাল ম্যাচে অংশ নিচ্ছে বামনপুর উপজেলা থেকে মহালক্ষী পাড়া ফুটবল একাদশ, আর কুড়িচুম উপজেলা থেকে নেতৃত্ব দিয়েছে পরিচক্কি। খবরটা শুনলে কি উৎসতা না হাইরে খেলা জমে গেছে, খেলা দেখা যাক। এই মুহূর্তে কর্নার
বিবাহিত দলের অনুকূলে। আশিক ভাই, আপনারা আসেন, বসেন, খেলা দেখেন, আর আগামী বৃহস্পতিবারে আপনারা মাঠে যাবেন। সৈয়দ জাকারিয়া খুসরো মন থেকে বাম থেকে দোয়া করি মাঠে আসার জন্য। আক্রমণে আবারও আরিফ জাহান, ও মাই গো, ও আমার আল্লাহ, ও আমার মা গো, দারুণ খেলা হচ্ছে। দেখা যাক কি গো, ও আমার মা গো, কি দিছে গো, দারুণ খেলা। আবারও আক্রমণ, হায় হায় হায়, দারুণ, একেবারে রঙে ঢঙে আকর্ষণীয়, অন্যরকম ভাবে সাবে ভাব আছে যার গায়ে। আফসারকে দেখলেই বোঝা যায় যে আফসার একটা কিং। আফসারের হাফ প্যান্টটা দেখেন, একেবারে আপনাদের মনে পড়ে কি সেই বিশ্বকাপ জয়ী যিনি হাত দিয়ে গোল দিয়ে বিশ্ব নাচিয়েছিলেন ম্যারাডোনা, সেই ম্যারাডোনা থেকে হাফ প্যান্ট পেয়েছেন আফসার। আফসারের জন্য একটা হাততালি হবে। হাই রে আফসার! আফসারের অনেক জায়গাতে বলে বুলেট, অনেক জায়গাতে বলে ট্যাবলেট, অনেক জায়গাতে বলে কিন্তু সেই রং ফং। দেখা যাক দারুণ ভাবে। অসংখ্য ধন্যবাদ জানাই যাত্রী যিনি স্পন্সর করেছেন, শাহ আলম সর্দার, জনাব কাজী সুমন আহমেদ, জনাব বিজানুর রহমান, আপনাদেরকে যাত্রী স্পন্সর করার জন্য। যাত্রী কালারটা জামালউদ্দিন ভাই ফুটে উঠেছে মাঠে। এই যাত্রী যারা স্পন্সর করেছে তাদেরকে একটা হাততালি দিতে হবে, একটা হাততালি দিতে হবে। দেখা যাক মুন্সি আহমেদ আমিন সজীব, ব্যবসা বাণিজ্য সারা জীবনই চলবে, কিন্তু খেলা কিন্তু মাত্র 30 মিনিট চলবে। আপনি আসেন, একটু দেখেন, একটু বসেন একটু। মুন্সি আহমেদ আমিন সজীব বাংলাদেশের একটা পোস্টার, একটা ব্র্যান্ড রতনপুরের। রতনপুর মানে সেরা কিছু। এই মাঠে গত বছর এমন দিনে হাজার হাজার মানুষ এই মাঠে ছিল। আবারও খেলা হবে জামালউদ্দিন ভাই, আবারও খেলা হবে, ইনশাআল্লাহ খেলা হবে। দেখা যাক, রতনপুর সবকিছু পারে। এই মাঠে মাটিও ভরাট করবে ইনশাআল্লাহ, কাঁচা মাটি। এই মাঠ ছিল 6 ফুট নিচে, এখন উঠে এসেছে উপরে। দেখা যাক, শেষ ভালো যার সব ভালো তার। সুযোগ আসলে কাজে লাগাতে হবে। সুযোগ বারবার আসছে। আজকে অবিবাহিত দল মা বাবার দোয়া নিয়ে কিন্তু গোল করি করে করতে পারলো না, হই হই করে হলো না। খেলার খেলা। এই মুহূর্তে আবারও বুলেট বয়, বুলেট থেকে বল পেয়ে গেছেন মিজান সাকিব। আমাদের বাবুল, এই সেই বাবুল যে বাবুল সৌদিতে থাকেন, সৌদির খুরমা খান, সৌদি আরবের ক্যাপসা খান, কিন্তু বাংলাদেশের রতনপুরকে ভুলে যান না। অ্যারাবিয়ান ক্যাপসা এখন সব জায়গাতে চলছে। আমরা গতকাল খেয়েছিলাম কসবা খান রোমান্সিয়া রেস্টুরেন্টে ক্যাপসা। ক্যাপসার মতোই মজা। সৌদি আরবেরটা যেমন, এটাও তেমন। দেখা যাক। আর হালিমের জন্য বিখ্যাত নবীনগর উপজেলার মামা হালিম শিবপুর। আর চার জন্য বিখ্যাত সেই খাপুড়া চাপিতলা ইউনিয়ন। আর মোটরসাইকেল, পুরাতন মোটরসাইকেল বেচা কেনার জন্য বিখ্যাত সাজ্জাদ মোটরস। আর খেলাধুলার জন্য, ঐতিহ্যের জন্য, বড় বড় লোকের জন্য বিখ্যাত রতনপুর। বিখ্যাত গ্রাম এটা। এই গ্রামে কত বড় মাপের লোক আছে চিন্তাও করতে পারবেন না। আর রতনপুর যেই মাঠে খেলা রাখে অন্য মানুষ ভয়ে আসে না, ভয়ে আসে না। ভয়ে রতনপুরের সাথে খেলা রাখতে কেউ রাজি হয় না। এই সেই রতনপুর, যে রতনপুর আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন মাঠে তারা চ্যাম্পিয়ন হয়েছে। বাঙ্গরা মাঠে এবং কি হয়েছিল ফাটাফাটি। আমরা কিন্তু এখন পর্যন্ত কাজলকে বল ধরতে কম দেখতে পাচ্ছি। কাজল সম্ভবত সুখের জায়গাতে চাকরি করেন, তাই দৌড়াতে খুব অপছন্দ করেন।
আবারও হিট হয়েছিল, ভুম ভুম হিট। আর বিবাহিতরা সংসারের চাপে দুর্বল খেলছে, আর অবিবাহিতরা ফোন করার চাপে দুর্বল খেলছে। তারা কিন্তু রাতের 1টা, 1:30, 2টা দেখবেন অনলাইনে। দেখা যাক এই মুহূর্তে কর্নার, পেনাল্টি এরিয়া, ডি বক্সে, এবং গোল হলো না, হলো না। সুযোগ ছিল, দারুণ সুযোগ ছিল, চমৎকার ছিল। বিবাহিতরা চেপে ধরেছে, অবিবাহিতরা মায়ের দোয়া আর বিবাহিতরা বউয়ের দোয়া নিয়ে মাঠে নেমেছে। আবার গোলকিপার রাকিব বল ধরে দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। সমীর আছে, রেফারি আশিক মাস্টার লম্বা করে হিট করেছেন চমৎকার ভাবে। 1 জন 2 জন 3 জন 4 জন না, শেষের দিকে প্রথমার্ধের খেলা রে খেলা, জমছে খেলা না, আজকে আনন্দের মিলন মেলা। রতনপুর মাঠ, আহমেদ আমিন, সজীব মুন্সি গরম। আবারও মধ্যমাঠ থেকে আফসার বোলেট, বাংলাদেশের একমাত্র বোলেট, দারুণ একেবারে ফারাক্কা নদী দিয়ে ঢুকে দিয়েছেন। অফসাইড, অফসাইড। দেখা যাক, আরিফ জাহান বল বসিয়ে হিট করলেন চমৎকার ভাবে, দারুণ দারুণ ঠিক দিয়েছেন বাবুল। আবারও আফসোস, বল চলে গেল সাইড লাইনে। এত সুন্দর মাঠ, এত ভালো লাগছে। হায় হায় হায়, এত সুন্দর সুযোগ পেয়ে হাতছাড়া করলেন, একেবারে বারাবাদ খেতে পারলেন না, তীরে গিয়ে তরি ডুবিয়ে দিলেন। ফসল কাটার সময় বন্যায় নষ্ট হয়ে গেল, একেবারে ঘরে তোলার সময় পারলেন না। আবারও শুক্কুর কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে, একেবারে বাতাসে উঠছে। শুক্কুরের চুলের কাটিংটা দেখেন, একেবারে গোল্ডেন কাটিং, ম্যাকলং কাটিং। এখন বাংলাদেশের কাটিং এ কিন্তু খেলায় কদর নাই, এখন কাটিং এ কদর। এখন বাস্তবে বাদ নাই, মিডিয়া গরম। মিডিয়া গরম রাখলে আপনি খেলোয়াড়। দেখা যাক কি হয়। এই মুহূর্তে ফ্রি কিক এবং গোল হলো না। গোলবারের উপর দিয়ে, গোল লাইনের বাইরে, ক্রস বারের উপর দিয়ে, 3 কাঠির উপর দিয়ে। মাঠ পরিচালক বিবাহিত, ইমরান বিবাহিতের কাতারে যোগ দিবেন। দেখা যাক কি করছে গোলকিপার। রেফারি দৃষ্টি আকর্ষণ, একজন খেলোয়াড়ের পরিবর্তন। 1 মিনিট আছে, বিরতির পরেই নামতে হবে ইমরান। ইমরান বলছে ভাই অনেক জার্নি করে আছি, রেস্টা পাইছি, ভালো হয়েছে। দেখা যাক, আবারও হিট করে দিয়েছেন দারুণ ভাবে। মেসি, নেইমার যেই খেলাটা উপহার দেন তার নাম ফুটবল। ফুটবল বিশ্বের উন্মাদনা ছড়ায়, উল্লাস ছড়ায়, আকর্ষণ বৃদ্ধি করে। আর মাত্র বছর খানেক বাকি। আফসার বোলেট একেবারে তুলার মতো উড়িয়ে দিলেন। ভাই বললাম না, শক্তি কোথায় পাবে? রাতের 12টার সময় ফোন দিলে দেখবেন ফেসবুকে 0-0